সম্মানিত মুসলিম জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী, আমার সত্যিকার উম্মত ভ্রান্ত মতবাদের উপর একমত পোষণ করবে না। আমার সত্যিকার উম্মত ভ্রান্ত মতবাদের উপর একমত পোষণ করবে না। প্রসঙ্গক্রমে সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর 3950 হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না উম্মতি লা তাসতামিউ আলা দালালাতিন ফাইজা রাআইতুম ইখতিলাফান আলাইকুম বিসসাওয়াদিল আযম। হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, আল্লাহর নবীজি ইরশাদ করেন, নিশ্চয় আমার সত্যিকার উম্মতগণ গুমরাহির উপর একমত পোষণ করবে না। তোমরা নিজেদের মধ্যে যখন কোনো ইখতিলাফ বা মতবিরোধ দেখতে পারবে, তখন তোমরা বড় দল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একমাত্র মুক্তির ওয়ারেন্টি। মানে আহলে সুন্নাত হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল। আহলে বেদাত হচ্ছে হিজবুল শয়তানের দল। শয়তানের দল বা অর্থটি আল্লাহর দল একটি, তাকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রত্যেক রসুলই যেমন নবী বটে, কিন্তু সকল নবী রসুল নন। তথাপি সকল মুমিনই মুসলমান বটে, কিন্তু সকল মুসলমান মুমিন নন। আমাদেরকে সকলেই সঠিক পথ এবং মতে চলতে হলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত আদর্শ অনুসরণ করতে হবে। মে ইট activate Islamic Sharia in Bangladesh if you want to get the satisfaction of Allah. Islamic Sharia will have to be activated in Bangladesh according to ideology of Ahle Sunnat wal Jamaat. Thanks everyone.